প্রদীপ বসে এখন খাওয়া নিচ্ছে, আমি যাচ্ছি ফুল তুলতে আর গোপাল সোনার জামা কাপড়গুলো ধুতে। আজকে হচ্ছে বুধবার, ডলকে সকালে পড়তে পাঠিয়ে দিয়েছি। এবার চলো সাথে গিয়ে জামা কাপড়গুলো তুলি, জামা কাপড় বলছি ফুল তুলি। ওয়েদারটা বেশ ভালো আজকে, পায়রাগুলো আমাকে দেখেই চলে এসছে। ওই যে চলো, জবা ফুল ফুটেছে, নাকচাপা তো অনেক ফোটে। আমি এখন স্থলপদ্মের অপেক্ষা করছি, স্থলপদ্মটা কবে ফুটবে। চলুন এবার গাছের ফুল তুলে নিই। এগুলো জামা জমেছে, সেগুলো একটু ধুয়ে নিই। জমাই না, আর ছাদে ফুল তুলতে আসলেই এগুলো ধুয়ে টুয়ে নিই একেবারে। প্রত্যেক দিনই গাছে একটু একটু করে ফুল ফোটে, জানেন তো। ফুলগুলোতে একটু না নিলে তোমার ইয়ে হবে না, ওই গাছে ভার পড়ে যাবে না। আর এই সময় তো নাকচাপার সিজন, তো তুলে নি। একটা বড় মায়ের চরণে দেবো, একটা তারা মায়ের চরণে দেবো। এই দুটো একটা করে জবা ফুটলেও যথেষ্ট। নাকচাপা আর তুললাম না, অনেক আছে এখনো। দেখুন এইটা কি গাছ বেরাচ্ছে একটু বলবেন তো দেখি। লজ্জাপতি না তো? না, লজ্জাপতি না, কি গাছ কি জানি। এটা একটা বেরাচ্ছে, এটা তো চাল কুমড়ো গাছ বসিয়েছি। দুটো বেল ফুল তুলে নি, গোপাল সোনাতে কানের দুল পরাবো। বেল ফুল দিয়ে গোপাল সোনাদের, ওই দেখুন জল খাচ্ছে, দেখছেন? দাঁড়ান, চলে এসছি। আর আমি কিন্তু সেবা দিয়ে গেছি গোপাল সোনাদের। এই যে দেখুন চকোস দিয়ে গেছি, ওরা খাচ্ছিল, আমার কাজ হয়ে গেল। চলুন চা বসিয়ে দিয়েছি। প্রদীপ আজকে তো অন্যদিন চা করে, প্রত্যেক দিনই করে, তো আজকে বেচারি একটু ল্যাদ খাচ্ছে, কারণ চাটা করে খাওয়াই। আর আমি চা না করলে তো চা করা ভুলে যাব। সকালে ওর বাবা করে খাওয়ায়, আর বিকেলে মেয়েরা করে খাওয়ায়। আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে চা খাই, খুব টেস্ট হয় আমার। গুঁড়ো দুধ দিয়ে চা বেশি ভালো লাগে। আমাদের ঘরে সবাই এই গুঁড়ো দুধ খাওয়ার সময়, মানে চা করার সময় খেয়ে নেয়। দেখেছেন জানলা একটা পায়রা বসে, জানলাগুলো খুলতে পারি না ওদের জন্য। ওই দেখুন, प्रदीप बाबू चाय पे चर्चा कीजिए। नीचे देखুন ঠান্ডা ঠান্ডা তো, সারা রাত এসি চলে শুয়ে পড়েছে। ওঠো মা, বোবা হয়ে গেলে নাকি? উঠে পড়ো, আজকে বইয়ের হাতে চা খাও, দিনটা ভালো যাবে। বেচারি সারাদিন বিশ্রাম পায়নি তো কালকে, ওই জন্য। দেখি গাইজদের একটু মুখটা দেখাও। এক চোখ দেখিয়েছ, ঠিক আছে ওঠো। ও আমার বরের তো আবার প্রেশার, হাই প্রেশার, যেটা হচ্ছে ওষুধের ডাব্বা। উঠুন উঠুন, এখন ওষুধ খাই। ওগুলো এবার ভাজ করে নি। এই একটা আলিশির গাছ বড় আমার, কিন্তু করতে তো হবেই। জায়গা মতো জিনিস রাখলে আবার জায়গা মতো পাওয়াও যায়। প্রদীপ রাত্রিবেলা কালকে আমগুলো এনেছিল। এবার আমার না আম জলে না ভিজিয়ে রেখে খেলে না মুখ চুলকায়, ওই জন্য ভিজিয়ে রাখলাম। সকালে টিফিনে আমার রুটি, এই একটা সুবিধা। আটা মেখে নিই, কারণ রুটিটা না করলে না প্রদীপ আবার কী করবে বলুন তো, মেখে আনতে গেছে তো এসে না দাঁড়াবে না, তো রুটি আর আম খেয়ে নেবো। এই একটা আমের সময় খুব সুবিধা, ছেলে মেয়েও খাবে। আর আমাদের আম রুটি খেতে সবাই খুব ভালোবাসে।
প্রদীপেরটা গুছিয়ে দিলাম। গরমা গরম রুটি, একটু আম আর একটু কলা। কালকে নিয়ে গেলা তুমি মাল, কোন লাল ব্যাগটা? এমনি ঝুলিয়ে নিয়ে যাও না, ডিক্কিতে ঢুকিয়ে নেবা, ঝুলাও। টাটা, টাটাও করে না, ও করেছে। এনার পরে এসে গলা ব্যথা, মানে এদের জ্বালায় কোনো শান্তি নেই। আমি দেখুন আর্ধেক কাজ করতে করতে রান্না করলে লাইটটা নিমিয়ে দিয়েছি, এত গরম লাগছে। প্রদীপকে আগে ছেড়ে দিলাম, এবার আমাদের রুটি করবো। এইভাবেই কাজ করি জানেন, কারণ এই দেরি হলেই না টিফিন নেবে না। চলুন এবার আমাদের রুটিগুলো করে। আপনাদেরও গরমে মাথা খারাপ হয়ে গেছে আমার। আমি ভাবছি কি, আমি তো এই চাদরগুলো ওয়াশিং মেশিনে দিই। এবার আমি ভাবলাম কি যাই এগুলো মেলে দিই। সকাল 8টায় মেশিনে ঢুকিয়েছি জানেন, এগুলো মেলে দিয়ে হাতে যেগুলো কাচবো, হাতেও কিছু ভিজিয়েছি বাথরুমে, তো সেগুলো শুকিয়ে যাবে। এগুলো শুকালে ওগুলো দিতে পারবে। ও বাবা, এসে দেখছি কি না সার্ফ দিয়েছি না কিছু দিয়েছি। বিছনার চাদর কাচতে এমনি অনেকক্ষণ লেগে যায় মেশিনে। চলুন যাই হোক, এই গরমে মাথাটা খারাপ হচ্ছে জানেন সবার। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলুন তো, আমি এটা ঠিক জানি না। এই যে এই ট্রেটার মধ্যে তো সার্ফ দেয়, দেখুন সার্ফ গলে পড়ে আছে। এত জলে আয়রন না, এই যে ডাইরেক্ট যদি আমি এর মধ্যে দিয়ে দিই, এই যে মেশিনে লিকুইড ধরুন ডাইরেক্ট মেশিনে দিয়ে দিলাম, অসুবিধা হবে? একটু আমাকে জানাবেন, হ্যাঁ বন্ধুরা, একটু জানাবেন। আমার এটা ঠিক জানা নেই, আমি দিই বলে আমার বর বকাবকি করে, তাহলে মেশিনটা 12টা বাজে। কমফোর্টটা এর মধ্যে দিয়ে দিতে পারবো, কমফোর্টটা এর মধ্যে দিতে হবে, কিন্তু এই যে বেরাচ্ছে না। মানে আপনারা আমাকে একটু বলবেন ডাইরেক্ট কমফোর্ট আর লিকুইড বা সার্ফ যেটাই দিয়ে এরকম ডাইরেক্ট দিতে পারবো কিনা, ট্রেতে না দিয়ে, একটু জানাবেন বন্ধুরা। চালিয়ে দিই বাবা, এতক্ষণ পুরো কাঁচা হয়ে যেত, কিছু করার নেই, কি করব বলুন, মিস্টেক। চলুন স্নান করে কিছু কাচাকুচি হাতেও করলাম, করে চলে এসেছি। একটু মাথা ঘষলাম জানেন। কি দাঁড়া, কে রঞ্জনা কি বল বল, এই দেবটিতে মা এসছে। তো চলুন মাথাটা ঘষলাম, কাল মাথা ঘষবো বলে কালকে দিয়ে চিরুনি দিইনি মাথায়, চিরুনি দিলেই চুল উঠতো। এবার যেগুলো হাতে কেচেছি সেগুলো এখন আগে মেলে দেবো, তারপরে মেশিনেরগুলো। চলুন এতগুলো কেচেছি হাতে, এইগুলো এবার মেলে দিই। বাইরে রোদ তো ভালোই আছে, এগুলো মেলে দিই শুকাতে শুকাতে। মেশিনে তো দেখি কত দূর, এখনও 52%। রডগুলো না আগে মুছে নিই, প্রচণ্ড ধুলো। এই একটা রুমাল ভিজিয়ে চলুন পুজো দিতে বসে গেছি। আজকে ভোগের কাল কলিকাতে আম এনেছিল, ওখান থেকে ঠাকুরেরও রেখেছি। গোপাল সোনাদের আম দেবো, পুজো দিয়ে এবারে রান্না বসাবো। রান্না বসিয়ে দিয়েছি, পুজো দিয়ে উঠেই একটা তরকারি করবো। এটা কি বলুন তো, কাঁচা কুমড়ো, ছোটো ছোটো যে কুমড়োগুলো হয় না, ওই কুমড়োগুলো। আজকে এই ডেচকিতে ভাত করলাম, ভাত হয়ে গেছে। এই যে ডাটা দেবো, আর এই চচ্চড়িটায় দেবো একটু চিংড়ি মাছ, আর মাছের ডিমের বড়ার তরকারি করব। কালকের ইলিশ মাছ আছে, ব্যাস আজকে সিম্পল মেনু। এরকম চচ্চড়ি খেতে না খুব ভালো লাগে। চলুন তরকারি একদম মজে এসেছে, কিচ্ছু দিইনি, একটু পাঁচফোড়ন আর এই চিংড়ি মাছ দেওয়াতেই এর স্বাদ হচ্ছে 3-4 গুণ বেড়ে গেছে। এবার নামাবো। এই ডাটা দিয়ে না ডালও খুব ভালো লাগে। স্কুলটা খুললে জানেন বাঁচি, ছোট মেয়েটা এত জ্বালাচ্ছে, চিন্তার কি করেছিস? ফোনের পাসওয়ার্ডটাকে জানেন চেঞ্জ করে দিয়েছে, যখনই আমাকে ভিডিও করতে হচ্ছে ওর কাছে যেতে হচ্ছে। বদমাশ, মার খাবে তারপরে ঠিক হবে।
তরকারি রেডি। এই দিয়ে ভাত রুটি সবই ভালো লাগে, একটু কাঁঠাল দানা পড়লে আরও ভালো লাগে। আমার মা সেদিনকে এই চচ্চড়ি করে পাঠিয়েছিল, এত শিগগিরই পাসওয়ার্ড বল। ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে আমার গাইজদের বলবেন, আমাকে বলতে বলে দে না বাবা। আমি আইসক্রিম বানাবো। এদিকে ঠান্ডা লাগিয়ে বসেছে, বলছি কি আইসক্রিম বানাবে, ওই যে নাক টানছে। দুদিন পর খাবো। বলছি কি আইসক্রিম পারবো, জানো কতদিন লাগে? 6-7 দিন লাগে আইসক্রিম। 6-7 দিন বলে নি, 2-3 দিন বলেছে। খুন্তি রেখেছিস? তুমি কি বলবে? গরম খুন্তি। মিথ্যে কথা বলো। 6-7 দিন লাগে বলুন আইসক্রিম পাততে। আমার মতো সবাই এরকমই জ্বালাতন ভোগ করছে, আর বাড়ির ছোটগুলোই বেশি জ্বালায়। বলছিস কেন আবার তুই? আরে আইসক্রিমের বাটিটা বার করি। তুই শোনা, রান্নার সময় এই জ্বালাতনগুলো করিস না। আমি যদি না দেখতে পারতাম তো উল্টে যেতাম। কোনো মানে হয়? এই হালটাবি না, খোঁজ, সামনেই আছে, দেখ চোখের সামনে। তোমাকে খুঁজছি। আমার জিনিস এমনভাবে রাখি না, চোখ বন্ধ করে লোককে বলবো এসে নিয়ে যাবে। আমি চোখ বন্ধ করে কি খুলেই পেলাম না। ভালো যাক, এই ডিব্যান্ডটার মধ্যে না আমি অনেক কিছু রাখি, মানে এই বক্স স্টোরেজের মধ্যে আমার যেগুলো একদম সবসময় কাজে লাগে। কি এটা? কি দেখি? ওই যে মাস্কের ওইটা না, অক্সিজেনের। ওই আমার বড় মেয়ের খুব শ্বাসকষ্ট ছিল না আগে, রেখে দে রেখে দে, নতুন এটা একদম। কখন কারোর লাগলে দিয়ে দেবো, আস্তে করে, আস্তে, হাতে না লাগে। আইসক্রিম করবে বলে দেখুন, কালকে একটা জিনিস করেছিল আম দিয়ে, খুব সুন্দর হয়েছিল। কলা আম চটকে নিলেই হয়, ও আবার কুচিয়ে করছে ওগুলো। বড়া ভাজা বসিয়েছি, অনেক কষ্টে আমার ডিমগুলো জানেন বরফ কাটলো, আর অনেক দিন পরে এই বড়ার তরকারি খাবো, মানে মাছের জিনিস। ঠিক আছে, কি ঘাড়ে হাজি হাজি করেই যাচ্ছে ছোট মেয়েটা। বড়াগুলো দিয়ে দিলাম। বড় মনে আবার বলছে তো নাক থেকে যেন না পড়ে। এই যে বড়ার তরকারি, গরম গরম খাবার। ছোটো মেয়ে যে আইসক্রিমটা তৈরি করলো এটার মধ্যে দিয়ে এখন ডিপ ফ্রিজে রাখা হবে। তো চলো, এটা তো আর আজকে খাওয়া যাবে না, কালকে খাবো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম, নতুনত্ব কিছু। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। প্রদীপও এসে গেছে, খাওয়া দাওয়া করছে, ওদের সঙ্গে গল্প করতে করতে। চলো, এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা।